ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর বসে দেখি 4.1-এর 2 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকেও তোমাদের খুব সুন্দরভাবে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজি। মানে ধারাবাহিক মানে হচ্ছে পরপর গুণ করি। প্রথমে দেখো 1 নম্বর প্রশ্নে আছে এটার সাথে এটা গুণ করতে হবে, তারপর যেটা গুণফল বেরোবে তার সাথে কিন্তু আবার এটা গুণ করতে হবে। কীভাবে দেখো ধারাবাহিক গুণ করতে হয় আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি, বোঝো। তো দেখো, আমি 1 নম্বর প্রশ্নটুকু নিয়েছি। প্রথমে এই সংখ্যামালার সাথে এই সংখ্যামালা গুণ করব। তো দেখো, এটার সাথে প্রথমে এটা গুণ করে নেব, তারপর এটার সাথে এটা গুণ করব। এখানে ধ্রুবক 1 আছে, তো 3 1 3 পাচ্ছি, আর এক্স পাওয়ার 5 পাচ্ছি। এরপরে দেখো এটার সাথে এটা গুণ করব, তো প্লাস প্লাস গুণ করলে প্লাস হয়, 3 1 3 হয়। এরপর এটার সাথে এটা গুণ করব, তো প্লাস মাইনাস গুণ করলে মাইনাস, আর এক্স গুণের ক্ষেত্রে কি হয়, পাওয়ারগুলো যোগ হয়ে যায়। 5 আর 4 যোগ করলে হয়ে যাচ্ছে 9। এবার দেখো প্লাস মাইনাস গুণ করলে মাইনাস, আর দেখো এখানে এখানে ধ্রুবক 1 আছে, তো 1 1 1 হয়, তো একটা বসবে না, কেননা চলরাশি আছে সেই জন্য এখানে এক্স পাওয়ার 4টা কিন্তু বসে যাবে। ঠিক আছে, এটা আমি ঘিরে দেবো। এটার সাথে এটা গুণটা হয়ে গেল। এরপরে যা আছে এটা প্রথমে বসিয়ে নিচ্ছি। দেখো এখানে 4 প্লাস এক্স এখানে কিউব, আর প্লাস এখানে এক্স পাওয়ার 6, এটা আমি বসিয়ে দিলাম। আর তোমরা কিন্তু এটা কমা না দিয়ে গুণ চিহ্ন এখানে দিবে। ঠিক আছে, গুণ চিহ্ন মানে গুণ করছি সেই জন্য। এবার দেখো আমি কি করব, যে এটির সাথে এটি গুণ করব। তো তাই দেখো এটির সাথে প্রথমে এটা গুণ করে নেব, তারপর আবার এটির সাথে এটা গুণ করব, আবার এটির সাথে এটা গুণ করব। দেখো সমান 3 4 12, এক্স পাওয়ার 5 হবে। এবার দেখো প্লাস প্লাস গুণ করলে প্লাস 3 4 12, মাইনাস প্লাস গুণ করলে মাইনাস 4 এক্স পাওয়ার 9, মাইনাস প্লাস গুণ করলে মাইনাস 4 এক্স পাওয়ার 4। এবার দেখো এটির সাথে আমি এটা গুণ করব। তো দেখো প্লাস প্লাস গুণ করলে প্লাস 3 এক্স, দেখো পাওয়ার 5 পাওয়ার 3 যোগ করলে হয়ে যাচ্ছে 8। গুণের ক্ষেত্রে যোগ করতে হয় পাওয়ার। প্লাস প্লাস গুণ করলে প্লাস 3 এক্স কিউব, মাইনাস প্লাস গুণ করলে হয়েছে মাইনাস এক্স পাওয়ার 9 আছে, পাওয়ার এখানে 3 আছে, যোগ করলে হচ্ছে 12। এবার দেখো মাইনাস প্লাস এখানে কিন্তু গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস, আর এক্স পাওয়ার 4 পাওয়ার 3 যোগ করলে হয়েছে 7। এরপর দেখো এটির সাথে এটা গুণ করব, তো প্লাস 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 গুণ করলে প্লাস 3 এক্স পাওয়ার 5 আর পাওয়ার 6 যোগ করলে হয়েছে 11। প্লাস প্লাস গুণ করলে হয়েছে প্লাস 3 এক্স 6 হবে পাওয়ার 6, মাইনাস প্লাস গুণ করলে মাইনাস এক্স পাওয়ার 9 আর 6 যোগ করলে হয়েছে, তো কী হচ্ছে 15। এরপরে দেখো মাইনাস প্লাস গুণ করলে মাইনাস এক্স পাওয়ার 4 আর পাওয়ার 6 যোগ করলে হয়েছে 10। এখন দেখো কি করব আমি, সমান এখন দেখো আমি বড় থেকে ছোট হিসাবে সাজিয়ে নেব। যেগুলো পাওয়ার বড় আছে সেগুলো প্রথমে বসাবো। তো দেখো সবথেকে বড় পাওয়ার হচ্ছে মাইনাস এক্স পাওয়ার 15, তো মাইনাস এক্স পাওয়ার এখানে 15 বসিয়ে দেব। এরপরে দেখো মাইনাস এক্স পাওয়ার এখানে 12 আছে। তারপরে দেখো প্লাস এক্স পাওয়ার 11 আছে, মানে 3 এক্স পাওয়ার 11। এরপরে দেখো যে 10 আছে এক্স পাওয়ার, তো মাইনাস এক্স পাওয়ার 10। তারপরে দেখো 9 আছে, তো এই করবো মাইনাস 4 এক্স পাওয়ার 9। তারপরে দেখো 8 আছে, তো বসিয়ে নেব প্লাস 3 এক্স পাওয়ার 8।
তারপরে দেখো 7 আছে, তো মাইনাস এক্স পাওয়ার 7। তারপরে দেখো 6 আছে, তো বসিয়ে নেব প্লাস 3 এক্স পাওয়ার 6। তারপরে দেখো পাওয়ার 5 আছে, তো প্লাস 12 এক্স পাওয়ার 5। তারপরে দেখো 4 আছে, তো বসিয়ে নেব -4 এক্স পাওয়ার 4। তারপরে দেখো 3 আছে, তো প্লাস 3 এক্স পাওয়ার 3। আর শেষে শুধু বেঁচে থাকছে দেখো এই 12টা, এই 12টা আমি বসিয়ে নেব। ঠিক আছে, বসিয়ে দিলাম। তো এটা অঙ্কটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম, ধারাবাহিক গুণ। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন। দেখো আমি 2 নম্বর প্রশ্নটুকু নিলাম। প্রথমে এই সংখ্যামালার সাথে এই সংখ্যামালা গুণ করতে হবে, তারপরে এই দুটোর গুণফল যেটা হবে তার সাথে এটা গুণ করতে হবে। তাই দেখেন কমা আছে, তো আমি প্রথমে গুণচিহ্ন দিয়ে সাজিয়ে নিচ্ছি। 2a পাওয়ার 3 মাইনাস 3b পাওয়ার 5। এখানে গুণচিহ্ন দিয়ে দেবো। এখানে হচ্ছে 2a কিউব প্লাস 3b পাওয়ার 5 গুণচিহ্ন। এখানে 2a পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার 4। তো দেখো প্রথমে আমি এই সংখ্যামালার সাথে এই সংখ্যামালা গুণ করব। তো 2 দুগুণে 4 পাচ্ছি, এ পাওয়ার কিন্তু 6 পাবো পাওয়ারগুলো যোগ করে। এরপরে দেখো মাইনাস প্লাস গুণ করলে মাইনাস 3 দুগুণে 6, আর এ পাওয়ার 3 আর বি পাওয়ার 5 আছে, বসিয়ে দেবো। এটির সাথে এটা গুণ করা হলো, আর এটির সাথে এটা গুণ করব। তো প্লাস প্লাস গুণ করলে প্লাস কী পাচ্ছি, 3 দুগুণে 6 পাচ্ছি, এ পাওয়ার 3 পাচ্ছি আর বি পাওয়ার 5 পাচ্ছি। এরপরে দেখো মাইনাস প্লাস গুণ করলে পেয়েছি মাইনাস 3 3 9, বি পাওয়ার কিন্তু 10 পেয়ে আছি, পাওয়ার 5 যোগ করে এখানে আমি 10 বসিয়ে নেব। এটা বসিয়ে দিলাম। এবার এটা দেখো আমি বসিয়ে নেব। এখানে হচ্ছে 2a পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার আর প্লাস বি পাওয়ার 4। এখন দেখো আমরা এটার সাথে এটি গুণ করতে পারি। তো এখানে এটা আমরা ছোট করতে পারি। দেখো এখানে এটা কিন্তু বিয়োগ করা যাচ্ছে, তো বিয়োগ করা গেলে তোমরা ছোটো করে দেবে, অঙ্কটি কিন্তু করতে সুবিধা হবে। ছোটো করে দিলাম। এবার দেখো এটা সাজিয়ে নেব। 4a পাওয়ার 6 আর এখানে পাচ্ছি মাইনাস 9b পাওয়ার 10, এটা আমি সাজিয়ে দিলাম। এখন যা আছে এটা বসিয়ে নেব। 2a পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার 4। ঠিক আছে, এখন দেখো খুবই সহজে হয়ে যাবে। তো এটির সাথে এটা প্রথমে গুণ করব, আবার এটির সাথে এটা, আবার এটির সাথে এটা গুণ করব। তো 4 দুগুণে 8 পাচ্ছি, এ পাওয়ার কিন্তু 10 হয়ে যাবে, 6 আর 4 যোগ করলে 10 হয়ে যাবে। আর মাইনাস প্লাসে মাইনাস 9 দুগুণে 18, বি পাওয়ার 10 আছে আর এ পাওয়ার 4 আছে। তো এ পাওয়ার 4 প্রথমে, তারপরে বি পাওয়ার 10টা বসিয়ে নেব। এটির সাথে এটা গুণ করা হলো, এবার এটির সাথে এটা গুণ করব। তো প্লাস মাইনাস গুণ করলে মাইনাস 3 4 12, এ পাওয়ার 2 এ পাওয়ার 6 যোগ করলে পেয়ে আছে এ পাওয়ার 8। আর এখানে বি স্কোয়ারটা আমি বসিয়ে নেব। ঠিক আছে, এখানে বি স্কোয়ারটা বসিয়ে নিচ্ছি। এরপরে দেখো মাইনাসে গুণ করলে হচ্ছে প্লাস, আর 3 9 27 পাচ্ছি, আর এ স্কোয়ার পাচ্ছি, আর এখানে বি পাওয়ার 2 বি পাওয়ার 10, বি পাওয়ার কিন্তু 12 পাচ্ছি। এরপরে দেখো এটির সাথে এটা গুণ করব। তো প্লাস প্লাস গুণ করলে পেয়েছি প্লাস, এখানে পেয়েছি 4 এ পাওয়ার 6 আর এখানে বি পাওয়ার 4। এরপরে দেখো এটার সাথে এটা গুণ করব। তো কি পাচ্ছি দেখো, যে মাইনাস প্লাস গুণ করলে পেয়েছি মাইনাস 9 বি পাওয়ার দেখো 10 আর এখানে 4, তো 14 পাচ্ছি। এখন এটা আমি দেখো সাজিয়ে নেব। এখানে যোগ বিয়োগ করা যাবে না, তো যেটা পাওয়ার বড় আছে সেগুলো প্রথমে বসাবো। 8 এ পাওয়ার 10। তারপরে দেখো যে পাওয়ার কোনটা বড় আছে, 10-এর পরে দেখো 8 পাওয়ারটা বড় আছে। ঠিক আছে, মানে এ আছে কিন্তু মাথায়, এবিসিডি থেকে যদি পড়তে যাই আমরা এ প্রথমে পাই, তারপর বি পাই। তো এখানে দেখো বি পাওয়ার কিন্তু আমরা 14 পাচ্ছিলাম, এটা কিন্তু বসাবো না। এ পাওয়ার 8 আছে, এটা বসাবো। তো মাইনাস 12 এ পাওয়ার 8 আর এখানে বি স্কোয়ার। তারপরে দেখো এর মাথায় কোথায় কিন্তু 8-এর পরে পাওয়ার বড় আছে, এখানে আছে।
তো এটা বসাবো প্লাস 4 এ পাওয়ার 6 আর বি পাওয়ার 4। তারপরে দেখো এর মাথায় পাওয়ার 6-এর পরে বড় আছে, দেখো এই যে এটা আছে এ পাওয়ার 4, তো -18 এ পাওয়ার 4 আর বি পাওয়ার 10। তোমরা এটি বসিয়ে দিলেও কিন্তু হয়ে যাবে, বা এলোমেলো সাজিয়ে দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখন দেখো এবার প্লাস এটা বসিয়ে নেব 27 এ পাওয়ার 2 আর বি পাওয়ার এখানে 12, আর শেষে থাকছে এটা -9 বি পাওয়ার এখানে 14। বুঝতে পারলে? এরপর দেখো 3 নম্বর প্রশ্ন। দেখো আমি 3 নম্বর দিয়ে প্রশ্নটুকু নিলাম। প্রথমে এটাকে আমি গুণচিহ্ন দিয়ে সাজিয়ে নেব। এটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই, এটার সাথে গুণ করতে হবে এটা। ঠিক আছে, মাঝে তোমরা গুণচিহ্ন নিতে পারো, আর না দিলেও কিন্তু হয়ে যায়, ইন্টু দিলে এটা হয়ে যায়, বন্ধনী থাকলে ইন্টু বোঝায়। আর এখানে বি ওয়াই গুণ চিহ্ন। এবার এখানে আছে এ পাওয়ার 4 এক্স পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি পাওয়ার 4 ওয়াই পাওয়ার 4 সাজিয়ে দিলাম। এখন দেখো এটির সাথে এটা গুণ করতে হবে, আবার যেটা গুণফল বেরোবে তার সাথে কিন্তু এটা গুণ করতে হবে। তোমরা একটু খেয়াল করলে দেখো বুঝতে পারবে এটা একটা সূত্র হয়ে আছে। সূত্রটা দেখো কিসের সূত্র হচ্ছে? সূত্রটা হচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। ঠিক আছে, তোমরা এটির সাথে এটি গুণ করে বসিয়ে নিয়ে তারপর গুণফলের সাথে এটা গুণ করতে পারো, বা এটা সূত্র প্রয়োগ করে কিন্তু করতে পারো। তো এটা আমি সূত্র প্রয়োগ করে নিচ্ছি। এটা ধরো হচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার, ঠিক আছে, আর মাইনাস এটা হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, এইভাবে এটা আমি সূত্রে ফেলে দিলাম। আবার দেখো এই গুণ চিহ্ন এটা বসিয়ে নেব, এ পাওয়ার 4 এক্স পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর প্লাস বি পাওয়ার 4 ওয়াই পাওয়ার 4। এরপরে দেখো সমান, এখানে এটাও কিন্তু পাওয়ার 2 পাবে, এক্সটা কিন্তু পাওয়ার 2 পাবে, মানে এর সাথে পাওয়ার 2 গুণ হলো এক্সের সাথে পাওয়ার 2 গুণ হলো, মাইনাস বিটাও পাওয়ার 2 পাবে, এক্সটাও কিন্তু এই ওয়াইটাও পাওয়ার 2 পাবে। এটা বসিয়ে দিলাম। এরপরে দেখো এটা আমি বসিয়ে নেব। এটা হচ্ছে এ পাওয়ার 4 এক্স পাওয়ার 4 আর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি পাওয়ার 4 ওয়াই পাওয়ার 4। এটা বসিয়ে দিলাম। এখন দেখো যে এটির সাথে এটি আমি গুণ করব। দেখো কীভাবে গুণ করব তোমরা একটু খেয়াল করো। এখানে কিন্তু তোমরা এটির সাথে এটা গুণ এটির সাথে এটা গুণ এইভাবে করতে পারো, কিংবা তোমরা দেখো এটির সাথে প্রথমে এটা গুণ করতে পারো, বা এটির সাথে এটা গুণ করতে পারো। তোমরা যেমনটা শেখাচ্ছি আমি তেমনটা করে দেখাচ্ছি, সহজে কিন্তু হয়ে যাবে। দেখো প্রথমে এটির সাথে এটা গুণ করছি, তো প্লাস প্লাস গুণ করলে হয়েছে প্লাস, তো এ পাওয়ার 2 পাওয়ার 4 যোগ করলে 6 আর এক্স পাওয়ার 2 এক্স পাওয়ার 4 যোগ করলে হয়ে যাচ্ছে 6। এবার দেখো প্লাস মাইনাসে হয়ে যাচ্ছে মাইনাস এ পাওয়ার 4 বি পাওয়ার 2 এক্স পাওয়ার 4 ওয়াই পাওয়ার 2, মানে অ্যালফাবেট হিসাবে কিন্তু সাজিয়ে দিলাম এ বি এক্স ওয়াই। এরপরে দেখো এটির সাথে আমি এটা গুণ করব, তো প্লাস প্লাস গুণ করলে প্লাস এ পাওয়ার 2 এ পাওয়ার 2 এ পাওয়ার 4 হলো কিন্তু। এরপরে দেখো যেখানে বি পাওয়ার 2 আছে এখানে নেই, তো বি পাওয়ার 2টা বসিয়ে নেব। এরপরে দেখো এক্স পাওয়ার 2 আছে, এক্স পাওয়ার 2 আছে, পাওয়ারগুলো যোগ করা হয়েছে এক্স পাওয়ার 4। এখানে দেখো ওয়াই পাওয়ার 2 আছে, এখানে নেই, তো ওয়াই পাওয়ার 2টা আমি বসিয়ে নেব। এবার দেখো মাইনাস প্লাস গুণ করা হয়েছে মাইনাস, তো এখানে দেখো যে এ পাওয়ার 2 আছে বসিয়ে নেব, বি পাওয়ার 2 বি পাওয়ার 2 পাওয়ারগুলো যোগ করা হয়েছে বি পাওয়ার 4। এক্স পাওয়ার 2 আছে, এখানে নেই, তো এক্স পাওয়ার 2টা বসিয়ে নেব। আর ওয়াই পাওয়ার 2 আছে, ওয়াই পাওয়ার 2 আছে, ওয়াই পাওয়ার 4 হবে কিন্তু যোগ করে। এরপরে দেখো এটির সাথে আমি এটা গুণ করব, তো দেখো প্লাস প্লাস গুণ করলে হচ্ছে প্লাস। এবার দেখো যে এ পাওয়ার 2 আছে, এখানে নেই, তো এ পাওয়ার 2টা বসিয়ে নেব। বি পাওয়ার 4 আছে, এখানে নেই, তো বি পাওয়ার 4টা বসিয়ে নেব। এরপরে দেখো
যে এখানে এক্স পাওয়ার 2 আছে, এখানে এক্স পাওয়ার 2 নেই, তো এক্স পাওয়ার 2টা বসিয়ে নেব। ওয়াই পাওয়ার 4 আছে, এখানে নেই, তো ওয়াই পাওয়ার 4টা বসিয়ে নেব। এরপর দেখো মাইনাস প্লাসে গুণ করলে হচ্ছে মাইনাস। এবার দেখো বি পাওয়ার 4 আছে আর বি পাওয়ার 2 আছে, তো পাওয়ারগুলো যোগ করে হয়েছে 6। ওয়াই পাওয়ার 2 ওয়াই পাওয়ার 4 আছে, পাওয়ারগুলো যোগ করে হয়েছে 6। তো দেখো এবার আমরা কি করব, যে যোগ বিয়োগ করা আছে কিনা দেখব। এখানে দেখো এ পাওয়ার 6 এক্স পাওয়ার 6 আর কোথাও আছে এরকম নেই, তাই এটা আমি বসিয়ে নেব এ পাওয়ার 6 এক্স পাওয়ার 6। এরপরে দেখো এখানে আছে এ পাওয়ার 4 বি স্কোয়ার এক্স পাওয়ার 4 আর ওয়াই স্কোয়ার। এটা দেখো পুরোপুরি এটার সাথে মিল খাচ্ছে, এটা মাইনাস এটা প্লাস, এটা আমি বিয়োগ করে দিলাম। এরপরে দেখো যে এ স্কোয়ার বি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই পাওয়ার 4, এর সাথে দেখো পুরোপুরি এটা মিল খাচ্ছে, এটা মাইনাস এটা প্লাস, মাইনাস প্লাসে বিয়োগ করতে হয়, এটা আমি বিয়োগ করে দিলাম। থাকছে এটা, তো মাইনাস বি পাওয়ার 6 ওয়াই পাওয়ার 6। দেখো এই অঙ্কটাও তোমাদের আমি সহজ করে শিখে দিলাম। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন। তো দেখো আমি 4 নম্বর দিয়ে প্রশ্নটা করলাম, এখন এটা আমি গুণজন দিয়ে সাজিয়ে নেব। এ প্লাস বি প্লাস সি গুণ চিহ্ন এ মাইনাস বি প্লাস সি গুণ চিহ্ন এ প্লাস বি মাইনাস সি। প্রথমে এই সংখ্যামালার সাথে এই সংখ্যামালা গুণ করব। তো দেখো প্রথমে এটার সাথে এটি গুণ করব, আবার এটার সাথে এটি, আবার এটার সাথে এটি। তো দেখো কি পাচ্ছি, এখানে পাচ্ছি এ স্কোয়ার প্লাস প্লাস গুণ করলে প্লাস এ বি প্লাস প্লাস গুণ করলে প্লাস এসি। এবার এটির সাথে এটা প্লাস মাইনাস গুণ করলে মাইনাস এ বি পাচ্ছি, প্লাস মাইনাস গুণ করলে পেয়েছি মাইনাস বি স্কোয়ার, আর প্লাস তারপরে আছে মাইনাস গুণ করলে পেয়েছি মাইনাস এ বিসি পাচ্ছি। ঠিক আছে, এরপরে দেখো এটির সাথে এটা গুণ করব, তো প্লাস প্লাস গুণ করলে প্লাস এসি প্লাস প্লাস গুণ করলে প্লাস বিসি আর প্লাস প্লাস গুণ করলে প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, তো এখন দেখো যে এটির সাথে এটি গুণ করা হলো, এটা দ্বারা আমি ঘিরে দিলাম। এবার গুণ চিহ্ন দিয়ে এটা বসিয়ে নেব এ প্লাস বি মাইনাস সি, এটা আমি গুণ চিহ্ন দিয়ে বসিয়ে দিলাম। এখন দেখো এখানে দেখি আমরা যোগ বিয়োগ করা যাচ্ছে না, যদি যাই তো অঙ্কটি একটু ছোটো হয়ে যাবে, করতে সুবিধা হবে। তো এখানে যা আছে প্রথমে বসিয়ে নিচ্ছি এ স্কোয়ার, দেখো প্লাস এ বি মাইনাস এ বি বিয়োগ করে দিলাম, প্লাস মাইনাস বিয়োগ করা যায়, প্লাস এসি আর প্লাস এসি এখানে পাচ্ছি, আর কোথাও এসি পাচ্ছি এখানে পাচ্ছি, কিন্তু দেখো এই দুটো কিন্তু প্লাস হলো আছে, প্লাস প্লাস তাহলে যোগ করতে হয়, তো একটি এসি দুটি এসি পাচ্ছি, মানে দুটি এসি। এরপরে দেখো যে মাইনাস বি স্কোয়ার আছে আর এখানে মাইনাস বি স্কোয়ার আছে, তো কোথাও আছে আর নেই, তো মাইনাস বি স্কোয়ারটা আমি বসিয়ে নেব, বসিয়ে দিলাম। মাইনাস বিসি আর এখানে প্লাস বিসি, এটা বিয়োগ করে দিলাম। এখানে প্লাস এসি আছে, ঠিক আছে, তো এটা আমি বসিয়ে নেব, না এটা আমি যোগ করেছি, এটা যোগ করেছি। এরপরে দেখো প্লাস সি স্কোয়ার আছে, এটাই বসিয়ে নেব প্লাস সি স্কোয়ার। অঙ্কটা ছুটি হলো, কাটাটি করলাম তো, বিয়োগ করলাম তো, এবার এটা আছে, এটা বসিয়ে নেব এ প্লাস বি মাইনাস সি। তোমাদের বারবার বলছি অঙ্কগুলো ভালো করে করবে, একটু যদি মিস্টেক হয়ে যায় পুরো অঙ্কটা ভুল হয়ে যাবে। এবার দেখো যে এটির সাথে আমি এটা গুণ করব, তো পরপর গুণ করে নিচ্ছি। দেখো এটার সাথে মানে এটির সাথে এটা, আবার এটির সাথে এটা, আবার এটির সাথে এটা গুণ করব। দেখো এখানে এ স্কোয়ার আছে আর এখানে পাওয়ার 1 আছে, তো এ পাওয়ার কিউব হবে। তারপরে দেখো প্লাস প্লাস গুণগুলো প্লাস 2 এ স্কোয়ার হবে, এ পাওয়ার 1 এ পাওয়ার 1, তো এ স্কোয়ার আর সি, মাইনাস প্লাসে মাইনাস এ বি স্কোয়ার হবে, আর প্লাস প্লাস গুণগুলো প্লাস এ সি স্কোয়ার হবে। এরপর দেখো এটির সাথে এটা গুণ করতে হবে, তো প্লাস প্লাস গুণগুলো প্লাস, তো এ স্কোয়ার বি হবে, এ স্কোয়ার বি প্লাস প্লাস গুণ করলে প্লাস 2 এ বি সি হবে, তো মাইনাস প্লাস গুণ করলে হয়েছে মাইনাস বি কিউব হয়ে যাচ্ছে। তারপরে দেখো প্লাস প্লাস গুণ করলে প্লাস 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 গুণ করলে প্লাস হয়ে যাবে, আর বি সি স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, প্লাস বি সি স্কোয়ার। এরপরে দেখো এটির সাথে আমি এটা গুণ করব, তো প্লাস মাইনাস গুণ করলে মাইনাস
এ স্কোয়ার সি প্লাস মাইনাস গুণ করলে মাইনাস 2ac স্কোয়ার মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয় আর বি স্কোয়ার সি হয় আর প্লাস মাইনাস গুণ করলে মাইনাস সি দেখো পাওয়ার 2 আর পাওয়ার 1 যোগ করলে পাওয়ার কিউব এটা পেলাম। এখন দেখবো আমরা যেখানে যোগ বিয়োগ করা যাচ্ছে যাচ্ছে না। তো দেখো আমি পরপর করে নিচ্ছি। দেখো প্রথমে আমি সারাতে শুরু করে দিই। প্রথমে দেখো পাওয়ার কিউব যেগুলো আছে বসে নিচ্ছি, এ পাওয়ার কিউব মাইনাস বি পাওয়ার কিউব আর মাইনাস সি পাওয়ার কিউব এগুলো বসিয়ে দিলাম। এবার দেখো প্লাস 2abcটা আর কোথাও নেই, এবিসি কোথাও নেই, দেখো এবিসি কোথাও নেই, তো প্লাস 2abcটা বসিয়ে দিলাম। এরপরে দেখো যে এই এসি স্কোয়ারটা দেখো, এই এসি স্কোয়ার এখানে এসি স্কোয়ার আছে, এসি স্কোয়ার আর কোথাও আছে, হ্যাঁ এখানে আছে এসি স্কোয়ার। এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে কী করতে হবে, বিয়োগ করতে হবে। তো এটা বড় বলে মাইনাস চিহ্ন বসাবো আর দুটি থেকে একটি বাদ দিলে প্লাস মাইনাস বিয়োগ করতে হয়, তো একটি এসি স্কোয়ার কিন্তু হবে। তারপরে দেখো যে এ বি স্কোয়ার, তো এ বি স্কোয়ার দেখো এ বি স্কোয়ার এখানে আছে মাইনাস এ বি স্কোয়ার আর কোথাও নেই, তো এটা আমি বসিয়ে নিচ্ছি মাইনাস এ বি স্কোয়ার। তারপরে দেখো প্লাস এখানে দেখো এ স্কোয়ার সি আছে, এটা প্লাস দুটি আছে, দুটি এ স্কোয়ার সি আর দেখো এখানে পাচ্ছি এ স্কোয়ার সি এখানে একটি আছে, তো প্লাস মাইনাস বিয়োগ করতে হয় দুটি, এটা বড় বলে এখানে প্লাস চিহ্ন বসলো, দুটি থেকে একটি বাদ দিলে এ স্কোয়ার সি হবে। তোমরা সারাতে গিয়ে ভুল করলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে, এটা আমি বসিয়ে দিলাম। তারপরে দেখো এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি এখানে আছে আর কোথাও আছে, কোথাও কিন্তু এ স্কোয়ার বি নেই, তো প্লাস এ স্কোয়ার বিটা কিন্তু বসিয়ে দিলাম। তারপরে দেখো সি স্কোয়ার বি, তো দেখো সি স্কোয়ার বি বা বি সি স্কোয়ার, ঠিক আছে, এখানে আমি কিন্তু বি সি স্কোয়ার করেছি। এখানে আছে বি সি স্কোয়ার, তোমাদের উত্তরে কিন্তু আছে যে সি স্কোয়ার বি আছে, ঠিক আছে, তো তোমরা বি সি স্কোয়ার করলেও কিন্তু কোনো অসুবিধা নেই, প্লাস এখানে আমি বসিয়ে নেব যে বি সি স্কোয়ার। এরপরে দেখো যে প্লাস বি স্কোয়ার সি, বি স্কোয়ার সি এখানে আছে, এটা আমি কিন্তু বসিয়ে নেব, পরপর কিন্তু আমি সাজিয়ে দিলাম, এটা কিন্তু সহজেই হয়ে গেল। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন, এখানে দেখো 5 নম্বর দিয়ে আমি প্রশ্নটুকু নিয়েছি, এখানে সাজাতে এটা হবে না, কেন দেখো এখানে মাঝে কিন্তু বন্ধনী আছে বলে, কমা থাকলে আমি গুণচিহ্ন দিতাম, বন্ধনী আছে বলে এটা ভাবতে হবে গুণই আছে, তো এটার সাথে এটা গুণ করতে হবে। তো তোমরা দেখো এটির সাথে এটা গুণ করলেও করতে পারো, আর একটু তোমরা খেয়াল করো এটা কিন্তু একটা সূত্রে ফেলা যাবে, সূত্রে ফেলে করলেও কিন্তু এটা হয়ে যায়। সূত্রটা দেখো এটা তোমাদের বোঝালাম যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেরকম কিন্তু এটা আছে। তো এখন কী করবো দেখো, এটা এ ভাববো আর এটা বি ভাববো, তো এটা হয়ে যাচ্ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র হচ্ছে, ঠিক আছে, তো এখানে বসে নিচ্ছি আমি, এটা হচ্ছে বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আমি বসিয়ে দিলাম। এখন দেখো সমান, এটা গোটায় কিন্তু পাওয়ার 2 পাবে, এটা কিন্তু পাওয়ার 2 পাবে, তো দেখো এটা যদি গুণ করি 2 দুগুণে 4 পাচ্ছি, আর বি এই পি স্কোয়ারটা কিন্তু পাওয়ার 2 পাবে যে 4, ঠিক আছে। এরপরে দেখো এখানে পাচ্ছি যে কিউ স্কোয়ার আর এখানে 2 আছে, 2 দুগুণে 4 পাচ্ছি, ঠিক আছে। এরপরে দেখো মাইনাস এখানে পাচ্ছি যে 5 5 25 পাবো, ঠিক আছে, 5 5 25 আর কিউ 2 দুগুণে 4 পাবো, আর এখানে দেখো যে পি স্কোয়ার স্কোয়ার এখানে যোগ করলে পেয়েছি যে পাওয়ার 4, বুঝতে পারলে। তো দেখো এই অঙ্কটা খুবই সহজ করে তোমাদের বুঝিয়ে দিলাম। এরপর দেখো 6 নম্বর প্রশ্ন, তো দেখো আমি 6 নম্বর যে প্রশ্নটুকু নিয়েছি, তো এখন দেখো এটা আমি সমাধান করব। তো এখানে গুণচিহ্ন দেওয়া নেই বলে আমি গুণচিহ্ন দিয়ে দেবো, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার গুণচিহ্ন, এরপরে ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এরপর এখানে গুণচিহ্ন
জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার দিয়ে দিলাম। এখন দেখো গুণ করব, যে এটির সাথে দেখো এটার সাথে আমি এটার সাথে এটা গুণ করব, আবার এটার সাথে এটা গুণ করব, মানে ধারাবাহিক গুণ করছি। প্রথমে এটি গুণ করছি, দেখো প্রথমে এটির সাথে এটা গুণ করব। তো দেখো গুণ করছি আমি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার পাবো গুণ করে, কিন্তু তো বসে নিচ্ছি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, নিচে পাবো দেখো ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার। এরপরে দেখো প্লাস প্লাস গুণ করলে প্লাস ওয়াই পাওয়ার কিন্তু 4 পেয়ে যাব, ওয়াই পাওয়ার 4 আর জেড পাওয়ার 4, ঠিক আছে। এরপরে দেখো যে এটির সাথে এটা গুণ করব, তো প্লাস প্লাস গুণ করলে প্লাস এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার পাবো। তারপরে দেখো যে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার পাবো, ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার। তো প্রথমে আমি এক্স স্কোয়ারটা রাখি, শুনতে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। এরপরে দেখো এটির সাথে এটা গুণ করছি, তো প্লাস প্লাস গুণ করলে প্লাস, এখানে করে নেব যে ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার। তারপর এটা করছি এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এটি গুণ করা হলো। এখন দেখো গুণ চিহ্ন এটা বসিয়ে নেব, জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তারপরে প্লাস এখানে এক্স স্কোয়ার আর এখানে ওয়াই স্কোয়ার, এটা বসিয়ে দিলাম। এরপরে দেখো এটির সাথে এটি গুণ করব। তো দেখো যে পুরোটা এটার সাথে আমি এটা গুণ করব, আবার এটির সাথে এটা গুণ করব। তো দেখো গুণ করে নিচ্ছি আমি, তোমরা মন দিয়ে বুঝো, ভালো করে বুঝতে পারবে। এখানে আছে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে জেড স্কোয়ার, তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার, এটা আমি বসিয়ে দিলাম। নিচে হবে দেখো যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার, ঠিক আছে, বসিয়ে দিলাম। এরপরে দেখো এখানে এই প্লাস প্লাস গুণ করলে প্লাস ওয়াই পাওয়ার 4 আর জেড স্কোয়ার, ওয়াই পাওয়ার 4 জেড স্কোয়ার, আর নিচে হবে এক্স স্কোয়ার আর জেড পাওয়ার 4। এরপর এটা প্লাস প্লাস গুণ করলে প্লাস এক্স স্কোয়ার আর জেড পাওয়ার 4, ঠিক আছে। আর এখানে দেখো হচ্ছে যে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার আছে, এক্স পাওয়ার 4 হবে। আর এখানে দেখো জেড স্কোয়ার হবে, এই জেড বলছি ওয়াই স্কোয়ার হবে, ওয়াই স্কোয়ার, ভালো করে তোমরা খেয়াল করো। এবার দেখো প্লাস প্লাস গুণ করলে প্লাস, এখানে পাচ্ছি ওয়াই স্কোয়ার আর জেড পাওয়ার কিন্তু 4 পাচ্ছি। আর নিচে দেখো পাচ্ছি এক্স পাওয়ার 4, ঠিক আছে, এখানে কিন্তু পাওয়ার 4 পাচ্ছিলাম। এখানে পাচ্ছি এক্স পাওয়ার 4 আর জেড স্কোয়ার পাচ্ছি, ঠিক আছে। তো এটির সাথে আমি এটা গুণ করলাম, এবার এটির সাথে এটা গুণ করব। তো প্লাস প্লাস গুণ করলে প্লাস, এখানে পাবো এক্স পাওয়ার 4 আর ওয়াই স্কোয়ার। নিচে পাচ্ছি দেখো, নিচে পাচ্ছি যে ওয়াই পাওয়ার 4 আর জেড স্কোয়ার পাচ্ছি। এবার প্লাস প্লাস গুণ করে নেব, তো প্লাস প্লাস গুণ করলে পাচ্ছি প্লাস, আর এখানে আছে দেখো ওয়াই পাওয়ার 4, এখানে এক্স স্কোয়ার আছে, তো এক্স স্কোয়ার প্রথমে বসাবো আর ওয়াই পাওয়ার 4। এবার দেখো এটা গুণ করে নেব, এখানে পাচ্ছি যে ওয়াই স্কোয়ার জেড পাওয়ার 4, ওয়াই স্কোয়ার জেড পাওয়ার 4। এরপরে দেখো প্লাস প্লাস গুণ করলে প্লাস এক্স পাওয়ার 4, ঠিক আছে, আর এখানে হচ্ছে জেড স্কোয়ার। আর নিচে দেখো পাচ্ছি যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই ওয়াই পাওয়ার কিন্তু 4 পাবো, ঠিক আছে, ওয়াই পাওয়ার 4। এরপরে দেখো যে প্লাস প্লাস গুণ করলে পেয়ে যাচ্ছি প্লাস, এখানে পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার, ভালো করে তোমরা কিন্তু করবে। এখানে পাচ্ছি দেখো যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার, ঠিক আছে, এটা আমি বসিয়ে দিলাম।
এরপরে দেখবো এখানে যে উপর নিচে কিছু কাটাকুটি করা যাচ্ছে না। দেখো সমান দিয়ে দিলাম আমি। এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, মানে এটা একটা ভাগ করা যাচ্ছে। এটা আমি এক দিয়ে ভাগফল পেলাম, এক দিয়ে ভাগ করে এটা ভাগ করতে পারলাম। এখন দেখো এখানে দেখো যে কিছু কাটাকুটি করা যাচ্ছে না, এখানে কাটাকুটি করা যাবে। দেখো এখানে এই জেড স্কোয়ার আছে, এখানে জেড পাওয়ার কিন্তু 4 আছে, ঠিক আছে। তো এখানে পাওয়ারগুলো কী করতে হবে, যে বিয়োগ করতে হবে, ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ করতে হবে। এখানে পাচ্ছি জেড পাওয়ার 2 পাচ্ছি, ঠিক আছে। এবার দেখো যে এখানে দেখো যে এটা কিন্তু ভাগ করা যাচ্ছে। তো এখানে ভাগ করে এটা পাচ্ছি এক্স পাওয়ার 2, পাওয়ারগুলো বিয়োগ হয়ে গেল ভাগের ক্ষেত্রে, এগুলো যাচ্ছে না ভাগ করা। এরপরে দেখো এখানে যে এটা ভাগ করা যাবে, এটা ভাগ করে পাচ্ছি জেড পাওয়ার 2। এরপর দেখো এখানে যে এটা দেখো যে ওয়াই পাওয়ার 2 পাবো ভাগ করে। এখানে দেখো যে এটা ভাগ করে পাচ্ছি ওয়াই পাওয়ার 2। এরপরে দেখো এখানে এটা মিল খাচ্ছে, তো এটা বিয়োগ করবো আমি, মানে ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ করতে হয়, এক্স পাওয়ার 2 পাবো। এরপরে দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটা মিল খাচ্ছে, মানে পুরোপুরি এটা ভাগ করা আছে, এক দিয়ে এক পাচ্ছি। তো দেখো এখানে এক পাচ্ছি, এখানে এক পাচ্ছি, এক এক যোগ করে নেবো আমি, এক এক যোগ করে পেয়েছি 2, ঠিক আছে। তো এখানে আমি 2 বসিয়ে নেব। এবার দেখো প্লাস এখানে পাচ্ছি ওয়াই পাওয়ার 4, নিচে পাচ্ছি এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার, ঠিক আছে, এইভাবে বসিয়ে দিলাম। এরপরে দেখো এখানে পাচ্ছি প্লাস জেড পাওয়ার 4 আর নিচে পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস এখানে পাচ্ছি দেখো উপরে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, নিচে পাচ্ছি এক্স পাওয়ার 4, প্লাস এখানে দেখো পাচ্ছি যে এক্স পাওয়ার 4 আর নিচে পাচ্ছি দেখো ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো প্লাস এখানে পাচ্ছি যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে পাচ্ছি জেড পাওয়ার 4, প্লাস এখানে পাচ্ছি দেখো যে এক্স স্কোয়ার জেড স্কোয়ার, নিচে পাচ্ছি ওয়াই পাওয়ার 4। তো এটি হচ্ছে উত্তর। তোমাদের বইয়ের উত্তরে দেখো জেড স্কোয়ার আর এক্স স্কোয়ার, মানে জেড স্কোয়ারটা আগে আছে, এক্স স্কোয়ারটা পরে আছে, এরকম যদি এলোমেলো থাকে তবু কিন্তু কোনো অসুবিধা নেই, বুঝতে পারলে? এভাবে করলেও কোনো অসুবিধা নেই। অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শিখলাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটা অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো, তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কগুলোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।